আজকে আপনাদের আরেকটা শুধু ছাদ বাগানও না, বাড়ির সামনেও বাগান করা আছে, বেশ সুন্দর ঘাস টাস লাগিয়ে বাগান করা, এবং ছাদেও গাছপালা আছে, পুরোটাই দেখাবো। তো এটা আমারই এক বন্ধুর বাড়ি, অমিত কৈরি, ওর বাড়িতে এসেছি আজকে। তো পুরো বাগান দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওনার ওই আমার বন্ধুর বাবা, ওই কাকুরই শখ মেনলি, তো উনিই বাগানটা করছেন দীর্ঘদিন ধরে। দেখুন বাগান, পেঁপে গাছটা দেখুন, বাড়ির সামনে একটা পেঁপে গাছ, প্রচুর থোকায় থোকায় পেঁপে ধরে আছে, অগুন্তি পেঁপে। নমস্কার দর্শকবৃন্দ, সবাইকে স্বাগতম আপনাদের ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজে। তো প্রথমে পরিচয় করিয়ে নিই সেই কাকুর সঙ্গে। নমস্কার কাকু, আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম অনিল কৈরি। আচ্ছা, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার ঠিকানা কি? সাউথ অফ আইটেল। হ্যাঁ, সাউথ অফ আইটেল। আচ্ছা আচ্ছা। আর আপনি বাগান কত বছর ধরে করছেন? প্রায় 20 বছর ধরে। 20 বছর ধরে? হ্যাঁ। আচ্ছা, এইবার আপনি মানে ছাদ বাগান এসে সামনে মানে পুরোটাই 20 বছর ধরে আর কি করেন? 20 বছর ধরে। বাগান করে কিরকম লাগে, মন মেজাজ শরীর কিরকম লাগে? ভালো লাগে। মানে আপনার শারীরিক একটু অসুস্থতা আছে আর কি, জানি সেটা, সুগার, এবং এরপরেও আপনি বাগান কি একাতেই এখনো করছেন? একাই করছি। আচ্ছা, আপনার মানে রিটায়ারমেন্ট হয়েছে কতদিন হলো? 18তে। 18তে। ওই তারপর থেকে বাগানের সময়টা একটু বেশি দেন। হ্যাঁ। তো বাগান করে ভালো লাগে তো এমনি মন মেজাজ? তো ধরুন যারা মানে শারীরিকভাবে একটু মানে সমস্যায় আছে বা মানসিকভাবে চাপে আছে, তাদেরকে বাগান করা সাজেস্ট করবেন তো? হ্যাঁ, সাজেস্ট করব। অবশ্যই, তাহলে বাগান করলে সবারই মন মেজাজ ভালো লাগে, এবং সেটা আমাদের পরিবেশের উপর একটা সুন্দর ইম্প্যাক্ট পড়বে। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকার যে সবার বাড়িতে যেন বাগান থাকে, যাই সামনে জায়গা যদি থাকলে ভালো, নাহলে ছাদেও। তো সবাইকে এখন বাগানটা দেখাবো। রোদ, বৃষ্টি, ঝড় মানে সব উপেক্ষা করে বিভিন্ন জায়গায় ছুটে যাই বিভিন্ন রকম বাগান আপনাদের দেখানোর জন্য। তো তার জন্য অবশ্যই সাপোর্ট করবেন। এরকম একটাই না, অনেক জায়গায় বৃষ্টিতে আটকে যেতে হয় আপনাদের জন্য এই ভিডিওগুলো করার জন্য, যাতে আপনারা বাড়িতে বসে বেশ সুন্দর বাগান দেখতে পারেন এবং সেটা দেখে যেন আপনারাও গাছ লাগান। তো অবশ্যই সাপোর্ট করবেন। দেখুন বেশ টবগুলো দেখুন, বেশ সুন্দর এই সারি গোলাপ গাছ লাগানো, এইগুলোকে এখন প্রুন করা হয়েছে। তো শীতকাল এলে এই বাগানের চেহারাই বদলে যাবে। দেখুন সুন্দর সুন্দর টবে সারি সারি সব গোলাপ বসানো, টবগুলো দেখুন, এবং সবগুলোই বাড়িতে তৈরি কম্পোস্ট সার দিয়ে, এবং দেখতে পাচ্ছেন ফুল পাতা এখনও এখানেই পচা সব সার দেওয়া, এগুলো দিয়েই তৈরি হচ্ছে এই সুন্দর গোলাপ বাগান। একইভাবে ওই সেম টবে এই ঝাউ গাছগুলিও বসানো আছে, দেখুন সব ওই কম্পোস্ট সার দিয়েই করা। তো সার কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি করেন এই কাকু, সেটাও আমরা শুনবো, জানবো। শুধু দেখুন টবগুলোর শেপ সুন্দর, এবং তার মধ্যে ঝাউ গাছগুলো কি সুন্দর চেহারা নিয়ে বসে আছে। তো এইটা একটা দেখুন নতুন আইডিয়া, এরকম সুন্দর গামলার মধ্যে সব সারি সারি গাছগুলো বসানো, এবং পরবর্তীতে আবার ঘাস দিয়ে সাইডে এইভাবে দেওয়াতে একটা সুন্দর শেপ নিয়েছে। তো রঙ্গন আর গোলাপ দিয়ে এগুলোকে এইভাবে সুন্দর করে সাজানো। তো এইভাবেও কিন্তু বাড়ির সামনে জায়গা থাকলে আপনারা এইভাবে সাজাতে পারেন। তো গোড়ায় ঘাসটা দেওয়াতে দেখুন এগুলো কিন্তু দেখতে বেশ অন্যরকম লাগছে। বড় একটা পাতাবাহার, রঙ্গন, আর একটা জবা, এবং এখানে একটা তুলসী। দেখুন এই বড় পেঁপে গাছটার বয়স কত? এই বড় পেঁপে গাছটার বয়স কত? এই 3 বছর। তো 3 বছরের পেঁপে গাছ দেখুন, বিরাট বড় পেঁপে গাছ, 3 বছর বয়স। এটার পেঁপে ছাদের থেকে পারা যাবে। পাতার কালারগুলো দেখুন বেশ সুন্দর করে সাজানো। এই বৃষ্টির মধ্যেও চলছে ভিডিও আপনাদের জন্য। তো সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, কোনো প্রতিকূল পরিবেশই বাধা হয়ে দাঁড়াবে না। আপনাদের জন্য রেগুলার দুপুরে একটা করে ভিডিও থাকবে। অ্যালোভেরাগুলো দেখুন কি সুন্দর চেহারার। তো এই কাকু উনি কিন্তু নিজেই কাটিং করে করে এতগুলো চারা তৈরি করেছেন, এবং সঙ্গে আছে শুধু কাটিং করে অ্যালোভেরাই নয়, উনি এই বয়সেও মানে হাই সুগারের পেশেন্ট হয়েও উনি নিজে বাগান করছেন, এবং
এই যে কৃষ্ণ জবা দেখুন, এইগুলোরও কত চারা উনি একা নিজে হাতে তৈরি করছেন। এখন এই দিকটা দেখুন, এই মানে চারাগুলো সব ওনার নিজে হাতে তৈরি। এটা তো এমনি টগর ফুল, এটা পাশেরটা এটা ফায়ার বল। ও ফায়ার বল, এটা ফায়ার বল, এটা ফায়ার বল দেখুন। তো পাশের দিকে আসছি, আরো একটা ফায়ার বল। ওখানে পাশের চারাগুলো আপনারই বানানো? আমারই বানানো, সব কাটিং করে করে। এই যে তো দেখুন কাটিং করে করে আরো কতগুলো ফায়ার বলের চারা তৈরি করা। এগুলো সব উনি একা হাতে এইভাবে করছেন, পাতাবাহার কাটিং করে বানানো। এটা বেশ সুন্দর শেপ দেওয়া হয়েছে এই জবাটাকে, একটা বড় গামলাতে বসানো। তো আরো জবা আসি, জবা দেখাই। এটা ইন্ডিয়ান ভ্যারাইটিরই জবা, অনেক জবা গাছ লাগানো, টগর। এবং এই সাইড দিয়ে দেখি এই দোপাটি। দোপাটি কি প্রথমে একটা চারা ছিল, পরে আপনি সব করেছেন? কাটিং করে দেখুন, মানে ইচ্ছে যদি থাকে বাগান বাড়ানোর, তো একটা গাছকে কাটিং করে করে এরকম করা যেতে পারে। পাশে দেখুন নয়নতারা, ভর্তি নয়নতারা। এই পেঁপে গাছটা আপনাদের দেখিয়েছিলাম যে এটা ছাদে দাঁড়িয়ে থেকে পেঁপে পারা যাবে। 3 বছরের পুরনো একটি পেঁপে গাছ, তো উপরে চলে এসছে, কিন্তু এখন ছাদের থেকেই। আর পেঁপের ফলন দেখুন, এরকম পেঁপে গাছ যদি কয়েকটা থাকে তো আপনাদের আর পেঁপে বাজার থেকে কিনতে হবে না। তো এই ধারে আসছি, সেলফিয়া ফুল দেখুন, এখনো আসেনি কিছু। এটা কোন সময় ফোটে? এপ্রিল মাসে। এপ্রিল মাসে। এখনো ফুটে আছে তো। ও তো এখানে আরো একটা আছে, ওই যে সাদা সাদা, দু কালার দেখুন বেশ অনেক গাছ। এবং বেশিরভাগ মনে হয় আপনারই নিজে ওই চারা কাটিং করে তৈরি করা। তো দেখুন এই যে গাছগুলো দেখছেন, এটা তো ফায়ার বল বললেন। আচ্ছা ঠিক আছে, সেদিন কোনো ব্যাপার না। এবার এই যে ফায়ার বল, তারপরে যা আছে সব কিন্তু উনি নিজে কাটিং করে পুরো বাগান ভরিয়ে দিয়েছেন। তো প্রচুর ফায়ার বলের চারা উনি সব নিজে হাতে তৈরি করেছেন। এবার তুলসী দেখাই। তো লাইন ধরে দেখুন কাটিং করে করে তুলসী বানানো। তো দেখুন লাইন ধরে কতগুলো তুলসী, শুধু দেখুন সব উনি নিজে হাতে এইভাবে তুলসী তৈরি করেছেন। এবং তুলসীর চেহারা দেখুন, প্রত্যেকটার পাতা ফ্রেশ, এবং এটাকেও সুন্দর শেপ দেওয়ার জন্য কাটিং করা হয়েছে। গাছগুলোর চেহারা দেখুন। এই জবাগুলো দেখুন, যা মানে গাছ লাগানোর ইচ্ছা থাকলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। টব নেই তো কী হচ্ছে, যদি টব হাতের কাছে না থাকে, এরকম ঝুড়ি বা থার্মোকলের কার্টুন, ইভেন মানে বস্তার মধ্যেও লাগানো যায়। তো তার জন্য সঠিক মানে ইচ্ছা লাগবে, ইচ্ছা শক্তি যদি থাকে তো কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। আপনারা প্রত্যেকে কিন্তু গাছ করতে পারবেন। তো গাছ অবশ্যই লাগান, আমাদের এনভায়রনমেন্টের জন্য এখন গাছটা খুবই জরুরি। তো এবার দেখুন একটা লঙ্কা গাছও বেশ ঝাঁকালো। এটা এখানে অনেকগুলো লঙ্কা গাছ লাগানো আছে বোধহয় না? বেশ অনেকগুলো লঙ্কা গাছ একসঙ্গে একটা ঝুড়ির মধ্যে বসানো। তো এই বাগান সম্বন্ধে একটু পরিচর্যা কিভাবে কি করছেন কাকু, সেটা তো কাকু একটু বলবেন যে আপনি গাছগুলোর জন্য কি সার ব্যবহার করেন? কম্পোস্ট সার ব্যবহার করি। আচ্ছা, সেটা নিজে তৈরি করেন? হ্যাঁ, নিজে তৈরি করি। মানে কিভাবে, যারা ধরুন বাড়িতে তৈরি করতে চায় কিভাবে তৈরি করবে একটু যদি সবাইকে টিপস দেন আর কি। এই যে ঘাস আছে না, ঘাস আছে, ঘাস, পেঁপে গাছ, পেঁপের চারা, এই যে ডালগুলো, এগুলো ডালগুলো সব জড়ো করে, মানে যাই আর কি বাগানে উচ্ছিষ্ট মানে পড়ে আছে যেগুলো পাতা, সমস্ত পাতা ফুল সব পড়ে আছে সব, সেগুলোকে জড়ো করে এক জায়গায় জড়ো করে কম্পোস্ট সার তৈরি করা হয়। 3 মাসের মধ্যে তৈরি হয়ে যায় আর কি। আচ্ছা, সেটা কোনো একটা পাত্র বা কিছুতে রেখে দেন নাকি? মানে জড়ো করে কোথায় রাখেন? ও যে মাটিতেই রেখে দিই। আচ্ছা, সঙ্গে আর কিছু মেশাতে হয়, মাটি বা কিছু? গোবর সার মেশাতে হয় একটুখানি। আচ্ছা, গোবর সার আর এই যত কিছু পাতা পচে আছে একটু মাটি একটু মেশাতে হয়। আচ্ছা, তো যা বাগানের মানে পড়ে আছে আর কি, পাতা ডাল এক্সট্রা যেগুলো আছে বাড়তি, তার সঙ্গে একটু গোবর সার একটু মাটি মিশিয়ে 3 মাস রেখে দেবো? হ্যাঁ, 3 মাস রেখে। আচ্ছা, 3 মাস রাখলেই তৈরি হবে কম্পোস্ট সার। এবার সেটা কি আমরা চারা লাগানোর যখন বসাবো তখনই দেবো নাকি পরবর্তীতে খাবার হিসেবে দিব? না, চারা লাগাতে হবে তো যখন তখনই দেবেন। আচ্ছা, আর পরবর্তীতে মানে গাছে খাবার কিভাবে কি দিতে হয়? অল্প অল্প দিতে হবে গোড়ায়, অল্প অল্প দিতে হবে গোড়ায়। আচ্ছা, এই বাদে আপনি কি কিছু স্প্রে বা অন্য কোনো খাবার ইউজ করেন?
আমি তো স্প্রে ইউজ করি না। আচ্ছা, কোনো কিছু স্প্রে দেন না? তো দেখুন, কোনো কিছু স্প্রে ছাড়াই যা দেখালাম আপনাদেরকে, এই থোকায় থোকায় যে পেঁপে সেগুলো সহকারে যা ফুল গাছ আপনাদের দেখালাম, সব কিছুই কিন্তু কোনো কিছু স্প্রে ছাড়া, কোনো রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড কিছু ছাড়া উনি কিন্তু নিজে হাতে এই বয়সে তৈরি করছেন এই গাছ। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে বলি এইভাবে বাগান করুন। ছাদে যদি জায়গা থাকে তো অবশ্যই করুন, যদি ছাদ থাকে আপনাদের। না থাকলে যদি একটু জায়গা থাকে সামনে বা বাড়ির পেছনে, ওনারও বাড়ির পেছনে একটু জায়গা আছে, ওখানে পেঁপের বাগান করে ফেলেছেন রীতিমতন। তো আপনাদেরও যদি জায়গা থাকে অবশ্যই গাছ কিন্তু লাগাবেন। এবং তার জন্য মানে কোথায় ভালো গাছ পাবেন, কি ধরনের গাছ পাবেন, সেগুলোও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, বিভিন্ন নার্সারি ভিডিও, কোথায় কি ধরনের গাছ, তো বিভিন্ন রকম ফল গাছ, ফুল গাছ, সেগুলো কোথায় কোথায় ভালো চারা পাওয়া যায় সেগুলোও কিন্তু আপনারা আমার চ্যানেলে পাবেন। তো গিয়ে সেই ভিডিওগুলো দেখুন, কিন্তু গাছ লাগান। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। তো প্রচুর প্রতিকূল পরিবেশকেও মানে করে উপেক্ষা করেও এই ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসি। তো সবাই একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।